হয়েছো? কোথায় যাচ্ছ এখন? কোথায় যাচ্ছ? আজকে তো সানডে, আর সানডেতে না আমার বাবান বাজার হাট করে দেয় আর আমি রান্না করি। আজকে যে আমার বাবার অফিস বন্ধ। তো গুড মর্নিং সবাইকে, আরএস ফ্যামিলি থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে 9:05। তো আজকে রবিবার, তো সেই জন্য ওকে বললাম আমার ছেলেকে যে চল তাহলে বাজারটা আজকে আমরাই করে নিয়ে আসি, অন্যান্য মাছ কিনতে পারি না। তোর বাবা বললো যে বাটা মাছ নিয়ে আসো। তো বাটা মাছ, সর্ষা পোস্ত। তো চলো আগে দেখি, আজকে রবিবার অনেকটা বেলা হয়ে গেল, কি মাছ পাই দেখি। অন্য মাছ তো নিবই না, ছোট ছোট মাছ ছাড়া বাটা মাছ নিব। এ দেখ মাছ কিনতে এসছিস। 550। তো বাজার নিয়ে চলে এসেছি। এই যে মোরলা মাছ, এই মাছগুলো কাটবো। আর এই হচ্ছে বাটা মাছ, বাটা মাছগুলো কেটে নিয়েছি, এইগুলো এখন কেটে নেব। আর বেগুন নিয়েছি, এই বেগুনগুলো কালকে এনেছিলাম আর আজকে নিলাম এইগুলো। আর এই শাক, সাদা শাক খেতে খেতে আর ভালো লাগছে না। এই যে 10 টাকা। ফ্রিজে একটু ময়দা মাখা ছিল, তো ভাবলাম নষ্ট না করে সেটা দিয়েই দুটো পরোটা বানিয়ে খেয়ে নিই। তো রিকে মামা এখনও দেখেনি, এসেই যখন ফ্রিজের মধ্যে চেক করবে একটু ময়দা মাখা থাকলেও ও ফেলে দেয়। তো ভাবলাম যে এদিকে আমার খিদেও তো পেয়ে গেছে, দুটো পরোটা করে একটু চা করে খাই। আর আমার যখনই খিদে পায় তখনই আমি চা করে করে মানে চা খাই আর খিদেটাকে মারি। আর এই যে এখন একবার হচ্ছে, সকালবেলা একবার হয়ে গেছে, তারপরে যখন স্নান করে পুজো টুজো দিয়ে রান্নাঘরে ঢুকি, রান্না তো হয় না, খেতে পেয়ে যাই, তখন একবার চা খেয়ে নিই। তো চা খেয়ে খেয়ে আমার শরীরটা মনে হয় ফুলছে গ্যাসে গ্যাসে। তো রিককে একটু দিয়ে নিলাম। আর এখন থেকে পরীক্ষা চলছে, মানে পরীক্ষা চলছে মানে ওর পরীক্ষা মনে হয় কি আমাদের পরীক্ষা। না আছে আমার আমার আর আমার ছেলের ঘুম, না আছে ঠিকমতো খাই, আমরা শুধু পড়াশোনা করি। আর ওদের স্কুলে না প্রচণ্ড চাপ। তো এখন মাছগুলো ধুয়ে নিলাম। আর ওদিকে মোরলা মাছটা যদি বলতাম যে কেটে দাও, জানি না বাজারে কেটে দেয় কিনা ছোটো মাছগুলো। তো আমি আর বলে সাহস পাইনি, লোকের মধ্যে যদি বলে যে না কেটে দিব না। বললাম যে বাটা মাছটা কেটে দাও, তো বাটা মাছ কেটে দিয়েছিল। আর মোরলা মাছটা লোকের জন্য বললাম না, যে যদি একবার বলে যে না, তাহলে লোকের মধ্যে একবার মানে ভালো লাগে না। আর এমনিতে বাজার হাট খুব কমই করি, আমি যাই না। তো আজকে এবার রিকে বাবা পাঠালো যে যাও, এই ছোটো ছোটো মাছগুলোই কিনতে বলে। আর বড় বড় মাছগুলো যখন আমি কিনতে যাই ঠকিয়ে দেয়। তো বাড়িতে এনে অত সুন্দর মাছ রান্না করে দিই, কিন্তু আসল যে সেটা হচ্ছে বর, তাই না? ও যদি খায় তাহলে ভালো লাগে। যখন এত সুন্দর করে রান্নাগুলো করে দিই ও খায় না, তো সেই জন্য আমার আর ভালো লাগে না। তো ওই নিজের থেকে বললো যে ছোটো ছোটো মাছগুলো নিয়ে আসো, ছোটো মাছগুলো না কেউ ঠকাতে পারে না। আর ওইদিকে হচ্ছে মাছটা ভাজতে দিয়েছি, আর এদিকে আমি শিলনোড়াতে সর্ষেটা বেটে নিলাম। আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, ঠিক করতে দিয়েছে। তো দেখো সর্ষেটা না আমি একটু ছেঁকে নিয়েছি, কত খোসা বেরিয়েছে। আর এই খোসাগুলো পেটে গেলে অনেকটা প্রবলেম হয়। আর অ্যাঞ্জেলকে যদি বলা যায়, অ্যাঞ্জেল মিষ্টি খাবি? তো অ্যাঞ্জেল মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। আর যদি মিষ্টির কথা বলা যায়, তাহলে ওর মুখ থেকে টপ টপ করে লাল পড়ে। এই যে শাক, বেথুয়া শাক, কে বলে বতে, কে বলে বেথুয়া, কে বলে হাতে, মানে এক একজন এক রকমের নাম বলে। কি সুন্দর রোদ, গরমের দিনে এই রোদ আর সুন্দর লাগবে না, তাই না? সব রোদে দিয়েছি। তো এখন আমি এইগুলো, আর এই যে কটা আছে কটা রোদে দিয়ে একটা সুন্দর বেড কভার পেতে রাখবো। আর ওই ঘরের অবস্থাটা তোমাদেরকে দেখাই, চলো আমার ছেলে কি করেছে ঘরের অবস্থা। মানে ড্রয়িংয়ে যাবে বলে ওর নাকি জামাই পছন্দ হয় না, সব জামাগুলো টেনে টেনে যে বের করেছে, বের করে করে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে
একটা পড়লো আর সব ছিটে ড্রয়িংয়ে গেছে। তো এই জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, বেড কভার বাঁধবো। এদিকে কথা বলতে বলতে আমি কড়াই চাপিয়ে এসেছি, একটু কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, প্রচণ্ড শরীর খারাপ। মাছটা করে নি, বাটা মাছ। করেছে, এই যে বসেছিল, যেই মিষ্টিবেলার আওয়াজ পেয়েছে দাঁড়িয়ে গেছে। মিষ্টি খাবে বলে টপ টপ করে যে লাল পড়ছে। আসুক, হ্যাঁ তাকাও অ্যাঞ্জেল, মিষ্টিবেলা ওখানে একজনকে দিচ্ছি, গেটের সামনে আসুক, তোমাকে কিনে দেবো। কিভাবে লাল পড়ছে মিষ্টি খাওয়ার জন্য, জিভ বের করছে মিষ্টি খাওয়ার জন্য বসে আছে। সকালবেলায় কথা দিয়েছিলাম মিষ্টি খাওয়াবো, এ দেখো মিষ্টিবেলা এসছে, মিষ্টি কিনে দিয়েছি। তুমি গুড বাইয়ের মতো ধরো মিষ্টি খেয়ে বসবা, ঠিক আছে? এই নাও, এই ওকে 10টা মিষ্টি দিলে 1 মিনিটের মধ্যে খেয়ে ফেলবে। মাছগুলো দেখো কত সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি যে কালো জিরে ফোড়নে, তারপরে যে সর্ষা বাটাটা, আর ছোট্ট একটা টমেটো দিয়ে দিয়েছি। যখন তেলগুলো উপরে ভেসে উঠবে তখন ভাববো যে হয়ে গেছে কষানো। আর এখানে হচ্ছে ভাতটা মনে হচ্ছে আরেকটু হবে নাকি, দেখি তো, আরেকটু হবে, তো হোক, ততক্ষণ আমি শাকগুলো ধুয়ে নিই। শুকিয়ে গেল শাক, বাবা। আমার ছেলে বিছানার উপরে সব কিছু এনে এনে খায় যায়, আর হচ্ছে গোটা বিছানার উপরে না লাল লাল পিঁপড়ে। ঘরের অবস্থা যা ছিল, এই জামা কাপড় সব গুছিয়ে যার যার জায়গায় রেখে দিলাম। আর এই দেখো পরিষ্কার করে একদম পুরো বিছানাগুলো সব পরিষ্কার করলাম, পিঁপড়ে ভর্তি ছিল, শুধু ঝাড় দেওয়াটা বাকি আছে।
সন্ধ্যাবেলায় রিকের বাবা চিকেন নিয়ে এসছে, দেশি চিকেন। তো রিকের বাবাই সব দেখো ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। আমি আবার এখন একটু মাখিয়ে দিলাম, মশলাটুকু আমি করলাম, তো ধুয়ে দিয়ে গেছে আর বাকিটা আমি করলাম। তো এর মধ্যে একবারে আমি মশলা দিয়ে এখন বসিয়ে দেবো। তো যখনই দেখি একটু তাড়াহুড়ো থাকে তখন ওই আস্তে আস্তে কে করবে, সেখানে একবারে সব কিছু দিয়ে মাখিয়ে গ্যাস লো করে দিয়ে ওই ঘরে এখন যাবো। বসিয়ে দিয়েছি আর এই যে গ্যাসটাকে এখন লো করে দিলাম। কিন্তু ঢাকবো কি করে, আচ্ছা মাসি আসেনি। পড়তে পড়তে এখন সময় বাজে 9:15। এই যে এখন যাচ্ছে দাদুর কাছে, দাদুর কাছ থেকে টাকা নিবে। কি কিনবি, কি কিনবি, কিনবা? মোমো? তো বাবা জানে এত রাত করে যাচ্ছিস? এখন যাচ্ছে মোমো কিনতে। আর আমি ঘরে পড়তে বসিয়েছি, তো চিমনিটা চালাইনি, এত সুন্দর সেন্ট চলে গেছে পড়াতে পড়াতে মানুষের। এই যে বললাম যে এখন আর মোমো খেতে যেতে হবে না, চিকেনটা কষা হোক। আর এই যে ময়দাটা মেখে রেখে দিয়েছি, দুটো রুটি করে দিয়ে খা। ও সন্ধ্যাঘাটে যাওয়ার না, ওর একটা অভ্যাস হয়ে গেছে সন্ধ্যা লাগলেই। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে আসবো নতুন একটা ভিডিওর সাথে।